রায়েরবাগ অঞ্চলের সর্বস্তরের জনতার আয়োজনে আয়োজিত আজকের এই বিশাল কর্মবিরতি এবং মানববন্ধনের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অত্র রায়েরবাগ অঞ্চলের ব্যবসায়ী বৃন্দ, সাংবাদিক ভাইরাম, আইন শৃঙ্খলা বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ, রায়েরবাগ অঞ্চলের সর্বস্তরের জনতা, বিশেষ করে বিভিন্ন স্কুল মাদ্রাসা থেকে আগত কোমলবতী শিক্ষার্থী, আমাদের সোনামণিরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী জনতা, আপনারা জানেন ইসরায়েল ফিলিস্তিনি মজলুম মানবতার উপর যে আক্রমণ চালাচ্ছে, এটা কোনো যুদ্ধ নয়, এটা হচ্ছে একটা মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে। এর মাধ্যমে এরা বিশ্ব থেকে মুসলমানদের নাম নিশানা মুছে দিতে চায়। আপনারা জানেন কিনা আমি জানি না কিভাবে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়েছে। 1948 সালের 12ই মে আমেরিকা সহ ইসলাম বিরোধী এই শক্তির স্পষ্ট অংশগ্রহণের মাধ্যমে 12টা 1 মিনিটে 1948 সালের 12ই মে 12টা 1 মিনিটে এই ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করা হয়। আপনাদের জানতে হবে, ইসরায়েল রাষ্ট্র ঘোষণার 10 মিনিটের মাথায় তৎকালীন মার্কিন প্রশাসন ইসরায়েলের এই অবৈধ রাষ্ট্রকে তারা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এ ধরনের ইতিহাস শুধু কলঙ্কিত নয়, আমার বাড়ি থেকে আমাকে উচ্ছেদ করে যেভাবে কোনো দখলদার বাহিনী আমার বাড়ি দখল করার মতো অবস্থা সৃষ্টি করে, ঠিক একইভাবে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি জনতাকে তাদের ভূখণ্ড থেকে সুপরিকল্পিতভাবে উৎখাত করে ওখানে ইসরায়েলি বাহিনী একটি অবৈধ রাষ্ট্রের সূচনা করে। প্রিয় ভাইয়ের আমার, আমরা যারা মুসলমান, আমরা শুধু মুসলমান হিসেবেই নয়, ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে সারা বিশ্ব আজকে ফিলিস্তিনিদের পক্ষে এসে দাঁড়িয়েছে। আমরা এই রায়েরবাগ অঞ্চলের সর্বস্তরের জনতাকে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে রায়েরবাগের ইতিহাসে এই মানববন্ধন এবং কর্মবিরতি একটি ইতিহাস হয়ে থাকবে। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে আমরা এই ইসরায়েলের বিরুদ্ধে মজলুম ফিলিস্তিনের পক্ষে আজকে রাজপথে আমরা দাঁড়াতে সক্ষম হয়েছি। সংগ্রামী ভাই বোনেরা, আমরা এভাবে আমাদের প্রতিবাদ অব্যাহত রাখব। আমরা আমাদের বর্তমান সরকারকে আমরা বিনীতভাবে রিকোয়েস্ট করব, আপনারা আপনাদের সম্ভাব্য পদক্ষেপ নিন যাতে করে ফিলিস্তিনে যে বর্বরতা চলছে ইসরায়েল কর্তৃক, এই বর্বরতা বন্ধ করা হয়। সংগ্রামী ভাই বোনেরা, আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি বাংলাদেশে থেকে করতে পারি সেটা হচ্ছে আমরা ইসরায়েলি পণ্য বয়কট করব। আমরা কোনো ইসরায়েলি পণ্য ব্যবহার করব না, আমরা পণ্য বয়কট করব। একইভাবে আমি রিকোয়েস্ট করব, আমরা অতি উৎসাহিত না হয়ে, যেমন তথাকথিত কিছু সুযোগ সন্ধানী মানুষ এই পণ্য বয়কটের নামে যদি লুটপাটে অংশ নেয়, সেক্ষেত্রে আমরা এর সহযোগী হব না। আমি ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশের কর্তৃপক্ষের পক্ষ থেকে রায়েরবাগের সর্বস্তরের জনতাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাকে এখানে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। এবং আমরা ইনশাল্লাহ শুধু ইসরায়েল নয়, আমরা সমাজের যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, যে কোনো জুলুমের বিরুদ্ধে আমরা রায়েরবাগবাসী সবসময় সোচ্চার থাকব ইনশাআল্লাহ। সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।